গাজর দিয়ে যে এতটা সুন্দর নরম তুলতুলে আর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, আজকের এই রেসিপিটা না দেখলে আপনারা হয়তো কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। একদম তুলোর মতো নরম তুলতুলে এই পিঠাগুলো, আর তার সঙ্গে ভিতরে পুর থাকার জন্য এগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে। সেই এক ঘেয়ে নারকেলের পুর খেতে কিন্তু আর ভালো লাগে না। তাই আজকে থাকছে একদম নতুন রকমের একটা পুরের রেসিপি, যেটা একবার খেলে সেই নারকেলের পুরের কথা একবারেই ভুলে যাবেন। আর যে কোনো পিঠার মধ্যে এই পুরটা কিন্তু দিতে পারেন, অসম্ভব মজাদার খেতে হয়। পিঠের পুরটা তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। আর এখানে কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, ঘির মধ্যে দিয়ে ভেজে নেব। পিঠের পুরের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলো দিলে পিঠের স্বাদটা ডবল হয়ে যাবে। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। আমি এখানে কাজু, বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। ড্রাই ফ্রুটগুলো হালকা ভেজে নিলাম। এর মধ্যে 1/2 কাপ সুজি দিয়ে দেবো। আপনারা যে কোনো কাপ মেপে নিতে পারেন, এই কাপ মেপে সব কিছু কিন্তু দিব আমি। ড্রাই ফ্রুটের সঙ্গে সুজিটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সুজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ দুধ, মানে 1/2 কাপ সুজির মধ্যে 1 কাপ দুধ দিতে হবে। এই মাপটা খেয়াল রাখবেন। এর মধ্যে সঙ্গে সঙ্গে দিতে হবে 3 চামচ চিনি। আপনারা চিনিটাকে কম বেশি করে নিতে পারেন। এখন নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। একটু সময় নিয়ে সুজিটাকে একটু শুকনো শুকনো অবস্থায় নিয়ে আসতে হবে। একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে, বেশি সময়ই লাগবে না। পিঠের পুরটা তৈরি করে নিলাম। দেখেন একদম ঝরঝরা করে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। একদম ঝরঝরা করে তৈরি করলে কি হবে বলেন তো, পিঠেটা অনেক দিন ধরে ঘরে রেখে স্টক করে খেতে পারবেন। এখন এই পর্যায়ে নামিয়ে নেব। পুরটা তো তৈরি করে নিলাম। আর এখানে আমি 4 পিস গাজর নিয়ে নিয়েছি। গাজরের উপরের স্কিনটা ছুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। গাজরগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ভালো করে পিষে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। গাজরগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম। এখন মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পিষে নেব। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু জল দিয়েও পিষতে পারেন। দেখেন বন্ধুরা, গাজরটা খুব সুন্দর করে পিষে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে পিষেছিলাম, আর খুব সুন্দর করে মিহি করে পিষে নিয়েছি। এখন একটা ডো তৈরি করে নেব গাজরের। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের 4 সাইডে ছড়িয়ে নেব। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কাঁচা ভাবটা চলে গেছে গাজরে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ চালের গুঁড়ো। সে একই কাপ মেপে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিতে হবে এখানে 2 চামচের মতন চিনি আছে, চিনিটাও দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ মিশিয়ে নেব। একটু নাড়াচাড়ার পরে এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই একই কাপ মেপে 1 কাপ জল। এই মাপটা ঠিক রাখবেন, দেখবেন একবারে খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে। একটু নাড়াচাড়ার পরে একটু লিকুইড টাইপের হবে, কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতন। দু মিনিটের মতন ঢাকা দিয়ে এই ডোটাকে কুক করে নিয়েছি। আর দেখেন এই পর্যায়ে চলে এসেছে। আবারও একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে রসটা। তো বন্ধুরা, আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আর নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপরে মেখে নেব।
ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমি মেখেও নিয়েছি, হালকা একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি, স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। আর অল্প ডো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা লেচি তৈরি করে নেব, গোল করে লেচি তৈরি করে নিয়ে একটা বাটি শেপ তৈরি করে নেব। এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় বানাতে হবে, না হলে স্কিনটা ফেটে যেতে পারে। আর এখান থেকে আমি পুরটা যতটা আটবে ততটা দিয়ে দেবো মাঝখানে। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখছেন তো আমি কিভাবে বানাচ্ছি। এখন গোল করে নেব, সবগুলো একইভাবে বানিয়ে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, আর একটা উপরে ডিজাইন করে নেব। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। আর আমি এরকম চাকু নিয়ে নিয়েছি, চাকুর গা দিয়ে একটা দাগ আছে, এরকম চাকু নিয়ে নিয়েছি। আপনারা এই নর্মাল চাকুগুলোও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন আমি কিভাবে ডিজাইনটা করছি। এভাবে ওকে ডিজাইন করলাম, আর মাঝখান থেকে একটু চাকুর আগাটা দিয়ে একটু দাগ দেবো, যাতে আর একটু সৌন্দর্য লাগে দেখতে। কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা? দেখেন একইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। সবগুলো পিঠে খুব সুন্দর করে তৈরি করলাম। এখন একটু ভাপিয়ে নেব। বড় একটা পাত্রে কিছুটা জল দিয়ে এরকম একটা গামলা বসিয়ে দিয়েছে, ফুটা ফুটা আছে। আপনাদের কাছে না থাকলে কিন্তু একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে একটা থালা বসিয়ে দিতে পারেন, তাহলেও হবে। এই পিঠাগুলো এখন আমি সাজিয়ে দিচ্ছি ভাপ দেওয়ার জন্য। 7 থেকে 8 মিনিটের মতন ভাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা মিনিট 7 মতন আমি ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা আমি তুলে নেব। খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে, এখন এক এক করে আমি তুলে নেব। তো বন্ধুরা ভাপ দিয়ে সবগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো এই গাজরের পিঠের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।